মনে করি টেবিলটির জন্য এখানে ফিগারেটিভ কিছু চেঞ্জ আমরা স্টাইল দেখে নেব। টেবুলার লাইনিং সাধারণত ফুল ওয়াইড, ফুল হাইট ইত্যাদিকে অ্যালাইন করার জন্য লাইনিংটি ব্যবহার করা হয়ে থাকে। প্রপোর্শনাল লাইনিং, তারপর রয়েছে প্রপোর্শনাল ওল্ড স্টাইল যদি আমরা ব্যবহার করে থাকি সাধারণত এর বেজ লাইন থেকে কিছুটা উপরের দিকে বা নিচের দিকে সরে গিয়ে আমাদের নাম্বারগুলোকে শো করবে। তারপর রয়েছে টেবুলার ওল্ড স্টাইল, এর স্পেসিংগুলো কিছুটা কমবে অথবা বাড়বে। এরকম কিছু লেটার অথবা ক্যারেক্টারগুলো আমরা লেখার সময় দেখতে পাই, অর্থাৎ টাইপোগ্রাফির লিগেচার্স হিসেবে, এই স্ট্যান্ডার্ড লিগেচার হিসেবে এগুলো ব্যবহৃত হয়ে থাকে। নিচেরগুলো ব্যবহৃত হয়ে থাকে ডিসক্রিশনারি লিগেচার হিসেবে, অর্থাৎ বিভিন্ন ধরনের লেখার ক্ষেত্রে সিটিএসটি এবং এফটি জোড়ায় ব্যবহৃত হতে পারে, যেগুলো নাকি আমরা স্পেল চেকের সময় এগুলোকে ইগনোর করতে সমর্থিত হব ডিফল্ট হিসেবে। যাই হোক, স্মার্ট পাংচুয়েশন থেকে দেখা যাচ্ছে যে রিপ্লেস পাংচুয়েশন, এফএফআই লিগেচার্স এবং এফএল লিগেচার্স, স্মার্ট কোর্স, স্মার্ট স্পেস, EM dash ellipses, expert fraction, replace in selected text only or entire document। যদি আপনারা এই পুরো রিপ্লেসমেন্টগুলোকে যে কোনো লেটার বক্স অথবা যে কোনো টেক্সট এরিয়া, টেক্সট লাইনের উপর অথবা টেক্সট সেন্টেন্সের উপর যদি প্রয়োগ করি তাহলে আমাদের এই পরিবর্তনগুলো আমরা পাবো। এখান থেকে টাইপ, স্মার্ট পাংচুয়েশন যেই মার্কগুলো দেখতে পেলাম, অর্থাৎ যেই অপশনগুলো দেখলাম, তা ভালো করে বোঝার জন্য এই টেক্সটটিকে সিলেক্ট করে ওপেন টাইপ প্লেট এর সাহায্যে এর লিগেচারগুলো দেখা যাক। কোনো টেক্সট যদি FI, FL, FF, FI ইত্যাদি দিয়ে শুরু হয় বা ভিতরে যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা লিগেচারটি যদি অ্যাক্টিভ করি তাহলে এটি দেখতে এরকম দেখা যাবে, অর্থাৎ এখানে আয়ের যে ফোঁটাটি সেটি চলে যাবে এবং একত্রে ব্যবহৃত হবে এবং এল এর ক্ষেত্রে এটি লেগে যাবে। এবং এই ক্ষেত্রে আমরা আরও কিছু অপশন দেখি, যেমন লেখার স্টাইলটি তা পরিবর্তন হবে, তারপর লেখার স্টাইলটি সামনের দিকে এবং ফ্লোরিশ আকৃতিতে হবে। এখানে এই অপশনটি এবং এই অপশনটি ব্যবহৃত হচ্ছে না, অর্থাৎ ব্যবহার করা যাচ্ছে না, কারণ হচ্ছে এই ফন্টটি এই অপশনটিকে সাপোর্ট করে না। যেমন মনে করি এই অপশনটিকে সাপোর্ট করার জন্য আমরা একটি ফন্ট এখান থেকে সিলেক্ট করব যে ফন্টটি আমাদের এখানে সাপোর্ট করবে। যেমন মনে করি এই ফন্টটি, এক্ষেত্রে আমাদের এই অপশনটি সিলেক্ট করলে লক্ষ্য করুন এতে কি দেখা যাচ্ছে, কিছুটা ছোট হয়ে যাচ্ছে বিভিন্ন ক্যারেক্টারগুলো। আমরা যে অপশনগুলো এখান থেকে ব্যবহার করতেছি তা অবশ্যই ট্রু টাইপ ফন্টগুলো নিয়ে ব্যবহার করতে হবে, কারণ ট্রু টাইপ ছাড়া এই ধরনের ফন্ট ব্যবহার করলে, অর্থাৎ অন্যান্য ফন্ট যদি ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা এই অপশনগুলো ব্যবহার করা যাবে না। এবং ট্রু টাইপ হলেই হবে না, যে সমস্ত ট্রু টাইপ ফন্ট আমাদের এই অপশনগুলোকে সাপোর্ট করে কেবলমাত্র সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। শো এবং হাইড এর মাধ্যমে যে সমস্ত ক্যারেক্টারগুলোকে দেখতে পাই সেই সমস্ত ক্যারেক্টারগুলো সাধারণত প্রিন্ট হয় না। এগুলোকে আমরা দেখার জন্য শো এন্ড হাইড অপশনটি ব্যবহার করতে পারি। যেখানে এন্টার প্রেস করা হয়েছে অর্থাৎ নিউ প্যারাগ্রাফ তৈরি করা হয়েছে সেই ক্ষেত্রে এই আইকনটি আমরা দেখতে পাবো, এবং যেখানে স্পেস ব্যবহার করা হয়েছে সেখানে এই ছোট্ট রেক্টেঙ্গেলগুলোকে দেখতে পাবো। আর যেখানে নিউ লাইন তৈরি করা হয়েছে অর্থাৎ শিফট প্লাস এন্টার, সেক্ষেত্রে আমরা এই তীর চিহ্নটি দেখতে পাবো। এগুলাকে আবার উঠিয়ে দিতে পারি, টিকমার্কটি উঠিয়ে দিলে এগুলো চলে যাবে।